2021 সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের আয়োজন করছে মিয়ানমার। 28শে ডিসেম্বর রোববার থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ, যা চলবে 3 ধাপে। তবে এই নির্বাচন ঘিরে রয়েছে বড় ধরনের বিতর্ক ও অনিশ্চয়তা। দেশের মোট 330টি পৌরসভার মধ্যে ভোট অনুষ্ঠিত হবে মাত্র 202টিতে। মিয়ানমারের সেনাপ্রধান জানিয়েছেন, সশস্ত্র প্রতিরোধ ও নিরাপত্তাজনিত কারণে সারা দেশে ভোট আয়োজন সম্ভব নয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সামরিক শাসনের অধীন এই নির্বাচন দেশটির রাজনৈতিক সংকটে কোনো মৌলিক পরিবর্তন আনবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। পর্যবেক্ষকদের মতে এই নির্বাচন মূলত সামরিক জান্তার বৈধতা অর্জনের একটি কৌশল। ক্যাসেট সার্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ললিতা হনওয়ং বলেন, এই নির্বাচন আসলে সেনাবাহিনীর জন্য একটি প্রস্থান পথ খোঁজার চেষ্টা। দীর্ঘ গৃহযুদ্ধ তাদের জন্য টেকসই নয়। বিশ্লেষকদের মতে অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কারণে জান্তা সরকার এখন তথাকথিত স্বাভাবিকতা দেখাতে চাইছে। ললিতা হানওয়াং আরও বলেন, এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয়। জাতিগত গোষ্ঠী ও জাতীয় ঐক্য সরকারকে এতে রাখা হয়নি, ফলে ফলাফল আগেই অনুমেয়। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে 6টি রাজনৈতিক দল। এর মধ্যে সেনাবাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকায় অন্তত 40টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারছেন না। এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইরত জাতীয় ঐক্য সরকার এনইউজির মুখপাত্র নেইফোনল্যাট বলেন, এই নির্বাচন মানুষের উপর সামরিক দাসত্ব বজায় রাখার ষড়যন্ত্র। আমরা একে কখনোই স্বীকৃতি দেব না। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মনে করছেন না। তবে জান্তা সরকারের দাবি, এই নির্বাচন মিয়ানমারের জনগণের জন্য। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় তাদের লক্ষ্য নয়। বিশ্লেষকদের মতে এই নির্বাচনের পরও মিয়ানমারে গৃহযুদ্ধ, রাজনৈতিক বিভাজন ও প্রতিরোধ আন্দোলন অব্যাহত থাকবে। তবে প্রকৃত গণতন্ত্রে ফেরার পথ এখনও অনিশ্চিত মিয়ানমারের জন্য।